আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকের আমি নিয়ে আসছি উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিস সহায়ক পরীক্ষার একটা স্পেশাল সাজেশন। আপনারা জানেন আগামী 22শে আগস্ট পরীক্ষা সংগঠিত হবে। পরীক্ষাটা হবে প্রিলিমিনারি। আপনারা অনেক এ বিষয়ে কনফিউজ ছিলেন যে প্রিলিমিনারি হবে নাকি রিটেন হবে। পরীক্ষাটা হবে প্রিলিমিনারি। হয়তো 1 ঘন্টায় হয়তোবা 60টা প্রশ্ন অথবা 70টা প্রশ্ন থাকতে পারে। তো আপনাদেরকে এর জন্য আমি নিয়ে আসছি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের একটা স্পেশাল সাজেশন, যেটা আমি অফিস সহায়ক অর্থাৎ উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পরীক্ষার মানে বিগত সালের পরীক্ষার প্রশ্নটা রিসার্চ করে বিগত সালে অনেকগুলো প্রশ্ন রিসার্চ করে একটা সাজেশন তৈরি করেছি বিষয়ভিত্তিক। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাজেশন তৈরি করেছি এবং যে সাজেশনটা সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে দিচ্ছি। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। তো দেখেন, আমি সাধারণ জ্ঞান যে বিগত সালে প্রশ্নগুলো রিসার্চ করে দেখলাম যে বাংলাদেশের সংবিধান যে প্রশ্ন আসে প্রায় 15 থেকে 16টা, 15টা না 16টা প্রশ্ন আসে। হ্যাঁ, তো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই যে আমি 7-8টা বা 9টা টপিকস দিয়েছি, এখান দিয়ে প্রশ্নগুলো আসে ঘুরিয়ে ফিরিয়ে বিগত সালে। তো আপনি সংবিধানটা পড়বেন। এখানে সংবিধান বলতে সংবিধানের ধারাগুলো তেমন আসে না। সংবিধানের মানে সংস্কার, হ্যাঁ, সংবিধানের সংশোধন, এগুলো দিয়ে প্রশ্ন আসে সাধারণত। আর ধারা বলতে সংবিধান আপনি 1ম ও 2য় অধ্যায়টা একটু দেখতে পারেন। তারপর প্রণালী দিয়ে প্রশ্ন আসে, প্রণালী, সংযোগস্থল, তারপর জাতিসংঘ এবং বাংলাদেশ, এবং সম্পূর্ণ জাতিসংঘটা পড়ার দরকার নাই। আপনি বাংলাদেশ এবং জাতিসংঘের ভিতরে যে সম্পর্কটা, কত সালে জাতিসংঘ সদস্য লাভ করে, হ্যাঁ, এবং কততম সদস্য, এরকম মানে সিম্পল প্রশ্নগুলো পড়ে যাবেন। তারপর হচ্ছে বৈজ্ঞানিক একক। এখানে বৈজ্ঞানিক একক বলতে যে আছে না যে ভরের একক কী, শক্তির একক কী, হ্যাঁ, জুলের একক কী, মানে এইসব প্রশ্নগুলো আসে আর কি। হ্যাঁ, ক্ষমতার একক কী, এরকম একক দিয়ে প্রশ্ন আসে। তারপর ভিটামিন এবং রোগ, অর্থাৎ ভিটামিন দিয়ে প্রশ্ন আসে, যেমন ভিটামিন ডি এর অভাবে কী হয়, অথবা কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়, এরকম প্রশ্নগুলো আসে এই মানে। এবং বেরি কোন ভিটামিনের অভাবে হয়, অথবা কোন ভিটামিনের অভাবে, হ্যাঁ, অথবা আসতে পারে যে স্কারবিও কোন ভিটামিনের অভাবে হয়। তারপর রোগ দিয়ে এই যে ভিটামিন এবং রোগ, এখান থেকে একটা প্রশ্ন আসে। তারপর মুক্তিযুদ্ধটা একটু মোটামুটি সিম্পলভাবে যে প্রশ্নগুলো কমন বিভিন্ন সালে আসে বা কমন প্রশ্নগুলো আপনি পড়ে যাবেন। ডিপলি পড়ার দরকার নাই, এখান থেকে প্রশ্ন আসবে। তারপর খেলাধুলাটা দেখে যাবেন, যেমন বাংলাদেশের জাতীয় খেলা কী, বাংলাদেশের ওয়ানডে খেলার ক্রিকেটের অধিনায়ককে, টেস্টের অধিনায়ককে, এরকমটা। তারপর বিভিন্ন গ্রহ, অর্থাৎ মহাবিশ্বর বিভিন্ন গ্রহ, নিকটতম গ্রহ কোনটা পৃথিবীর, তারপর হচ্ছে কি সূর্যের নিকটতম গ্রহ কোনটা, আম নীল গ্রহ কোনটা, এরকম মানে প্রশ্নগুলো আসে সাধারণত। গ্রহটা একটু দেখবেন। তারপর অন্তর্বর্তীকালীন সরকার। তো বর্তমানে একটা ভাইরাল টপিকস অন্তর্বর্তীকালীন সরকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারটা দেখবেন। ইংরাজি বছরের বাজেটটা একটু দেখতে পারেন অন্তর্বর্তী সরকারের, মন্ত্রিপরিষদটা একটু, বা কবে অন্তর্বর্তী সরকার মানে শপথ গ্রহণ করে, এইটা একটু দেখে যাবেন ইনশাল্লাহ। তো বাংলা প্রথমে আমি যেটা রিসার্চ করে দেখেছি যে প্রথমে বাংলা লিপি উদ্ভাবন, হুম, লিপি উদ্ভাবন অর্থাৎ বাংলা লিপির উদ্ভব থেকে প্রশ্ন আসবেই, এবং আশা করি এটা আপনারা ফলো করলে আপনারা 100%, আমি আগেই থাম্বনেইলে লিখেছি, আপনাদের 100% কমন পড়বে ইনশাল্লাহ, সবগুলো যদি আপনারা ফলো করেন। তো বাংলা লিপি থেকে পড়বেন। তারপর ধ্বনি থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। তারপর পদ থেকে একটা প্রশ্ন আসবে। তারপর নত্যবিধান, সত্যবিধান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। বাংলা ভাষার রীতি, হ্যাঁ, বাংলা ভাষার রীতি থেকে একটা প্রশ্ন আসবে, এটা কোন রীতিতে, হ্যাঁ, এগুলা এভাবে। তারপর বাংলা ভাষার বৈশিষ্ট্য, বাংলা ভাষার যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এখান থেকে একটা প্রশ্ন আসে। শব্দ থেকে একটা প্রশ্ন আসে। সমাস থেকে একটা প্রশ্ন আসবে অবশ্য। সন্ধি থেকে একটা কি দুইটা প্রশ্ন আসবে। উপসর্গ, তারপর হচ্ছে প্রত্যয় থেকে একটা প্রশ্ন আসবে। বাংলা ভাষার উদ্ভব কাল, বিভিন্ন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এদের যে বিভিন্ন কোন শালকা কীভাবে বিভক্ত করেছেন, কার মত, এগুলো দিয়ে প্রশ্ন আসে। শব্দ দিয়ে একটা বা দুইটা প্রশ্ন আসে। ভাবার্থ দিয়ে একটা প্রশ্ন আসবে। বাগধারা, এক কথায় দিয়ে একাধিক প্রশ্ন আসবে। বানান দিয়ে একাধিক প্রশ্ন আসতে পারে। বাক্য,
এগুলো দিয়ে, এবং এছাড়া সাহিত্য থেকে আপনারা শুধু রবীন্দ্রনাথ, নজরুল এবং মাইকেল মধুসূদন দত্ত এদেরকে একটু দেখতে পারেন। এদের অর্থাৎ মেইন যে রচনা এগুলো দেখতে পারেন। আর আপনাদেরকে বলে রাখি যে আমি যে রিসার্চ করে দেখলাম যে খুবই সিম্পল প্রশ্ন আসে। আপনারা খুব ডিপে যাওয়ার দরকার নাই। অর্থাৎ মোটামুটি যে প্রশ্নগুলো কমন সাধারণত ওইগুলো পড়ে নিবেন। ইনশাআল্লাহ তা থেকেই আপনাদের বাংলা কমন পড়বে ইনশাআল্লাহ। তো এবার দেখি ইংরেজি। তো ইংরেজিতে লক্ষ্য করেন আমি যে দেখেছি প্রায় ১৬টা ১৭টার মতো প্রশ্ন আসে। কিন্তু এই ঘুরিয়ে ফিরে এই যে ৮টা টপিকস আমি লিখেছি, এই ৮টার ভিতর থেকেই আসে ঘুরিয়ে ফিরে আমি যেটা দেখলাম। পারিভাষিক শব্দ বাংলা টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজি শব্দ এরকমটা শব্দ আসে। যেমন হরাইজন্টাল এরকম শব্দটা আসে, যেমন আনুভূমিক এরকম কিছু। এরকম শব্দ আসবে। এ ২ থেকে ৩টা শব্দ এরকম মানে এই পারিভাষিক শব্দ আসে। তারপর এরকম প্রশ্ন আসে, ফাইন্ড আউট দ্য ওড অ্যান্ড ইভেন ওয়ার্ড, অর্থাৎ সিমিলার শব্দ দেয়া থাকবে। মানে অনেক ৪টা শব্দ দেয়া থাকবে, সেখান থেকে যে ভিন্ন শব্দ কোনটা ভিন্ন অর্থ প্রকাশ করে অথবা সমার্থক ভিন্ন অর্থ প্রকাশ করে এরকম শব্দটা নির্বাচন করতে হবে। এরকম ওট এবং ইভেন হয়তোবা ভিন্ন অর্থ বলতে পারে, অথবা ৪টা থেকে একটা কোনটা সমার্থক শব্দ এরকমটা বলতে পারে। এই প্রশ্নটা এরকম আসে, ফাইন্ড আউট দ্য ওড অ্যান্ড ইভেন। তারপর কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কারেকশন দিয়া ২ থেকে ৩টা প্রশ্ন আসবে, ৪টারও আসতে পারে। সেন্টেন্স কারেকশনের ভিতরে থাকে সাধারণত যে রাইট ফর্ম অফ ভার্বস, হ্যাঁ, তারপর প্রিপোজিশন, হ্যাঁ, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো দিয়ে প্রশ্ন আসে সাধারণত। তারপর ফিল ইন দি ব্লাঙ্কস উইথ রাইট ওয়ার্ডস, অর্থাৎ একটা শূন্যস্থানের মতো থাকবে, সেখানে একটা খালি জায়গা থাকবে, সেখানে থেকে আপনার উপযুক্ত শব্দ গ্রহণ করে হ্যাঁ, আপনাকে অর্থ পূরণ করতে হবে, সেরকম শব্দ থাকে আমি দেখছি। সেখানে সেই আপনার প্রিপোজিশন পড়তে পারেন, ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বস, ভার্ব এবং প্রিপোজিশনটা দেখবেন ভালো করে, সেখান থেকে প্রায় ৩ থেকে ৪টা প্রশ্ন আসে। তারপর অনুবাদ আসে, অনুবাদ দিয়ে প্রশ্ন আসে, এবং এগুলো আসবে, যেগুলো বলতেছি এগুলো আসবেই, এই চ্যাপ্টারগুলো আপনারা পড়বেন। স্পেলিং দিয়ে প্রশ্ন আসে, ভয়েস চেঞ্জ দিয়ে একাধিক প্রশ্ন আসে, তারপর পার্টস অফ স্পিচ দিয়ে একাধিক প্রশ্ন আসে। তো এখন পার্টস অফ স্পিচটা অনেক বড় একটা অধ্যায়। এখন বলতে পারেন এখান দিয়ে কোন জায়গা দিয়ে পড়বো, সবটা তো পড়া সম্ভব না। আপনি চেঞ্জিং পার্টস অফ স্পিচ যেমন প্রশ্ন আসছে, যেমন আহ, আসলো যে মাদারলি, এখন মাদারলি কোন পার্টস অফ স্পিচ, এখানে নিচে থাকবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আপনাকে এখান থেকে সঠিক রাইট ফর্ম অফ ভার্বসটা চিহ্নিত করতে হবে। এইখান দিয়ে একটা পার্টস অফ স্পিচ বলতে আপনার এই টপিক্সটা পড়বেন। এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আর এগুলো পড়লে এই যে আমি মাত্র ৮টা টপিক্স আমি নির্ধারণ করেছি, হ্যাঁ, বিভিন্ন কয়েকটা সালে প্রশ্ন রিসার্চ করে, এই ৮টা থেকে যদি আপনি ভালো করে পড়েন, এখান থেকে আপনার সম্পূর্ণ ইংরেজি উত্তর দিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। তারপরে গণিত অধ্যায়টা দেখেন, আমি 15টা টপিকস নির্ধারণ করেছি। তো এখানে আপনি চৌবস্তা দিয়ে একাধিক প্রশ্ন আসে। চৌবস্তা বলতে ঐকিক নিয়মের ভিতরেই চৌবস্তা পড়ে যায়। চৌবস্তা দিয়ে ঘড়ির কাঁটা, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে স্রোত, এগুলো চৌবস্তার ভিতরেই আপনি মানে ঐকিক নিয়মটা পড়বেন। এখানে তাহলে চৌবস্তাটা বাদ দিয়ে আপনি ঐকিক নিয়মটা পড়বেন, এখান দিয়ে একাধিক প্রশ্ন আসে। তো মান নির্ণয় দিয়ে অবশ্যই প্রশ্ন আসবে, অবশ্যই আসবে মান নির্ণয় দিয়ে। লাভ ক্ষতি দিয়ে একটা প্রশ্ন আসে। তারপর অনুপাত, হ্যাঁ, পিতা পুত্র অনুপাত দিয়ে একটা প্রশ্ন আসে। তো অনুপাতের ভিতরে আপনি পিতা পুত্র বয়সটা এগুলো পড়বেন। তো দশমিক গুণ এটা খুবই সহজ, দশমিক গুণ দিয়ে প্রশ্ন আসে, অথবা দশমিক ভগ্নাংশটা দেখবেন। তারপর ত্রিভুজের অঙ্ক, অর্থাৎ ত্রিভুজের আছে না মানে দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, ত্রিভুজ দিয়ে অঙ্ক আসে। তারপর ধারা দিয়ে অঙ্ক আসে, বৃত্ত দিয়ে একটা অঙ্ক আসে, যেমন বৃত্তর বের করতে বলে এরকম কিছু একটা, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে অথবা পরিসীমা, তারপর জ্যামিতি দিয়ে প্রশ্ন আসে। মানে এরকম বলতে পারেন যে ওই যে ত্রিভুজ, তার বৃত্তেও তো জ্যামিতির অংশ, কিন্তু এখানে জ্যামিতির অংশ না, জ্যামিতি দিয়ে ওরকম মানে জ্যামিতি কাকে বলে বা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ১ মার্ক ২ মার্কের প্রশ্ন আসে। তারপর পিতাপুত্রটাই যে যদি আপনি অনুপাত পড়েন তাহলে পিতাপুত্র চলে আসবে। তারপর ধারা দিয়ে প্রশ্ন আসে, উৎপাদক দিয়ে একাধিক প্রশ্ন আসবে, লগ দিয়ে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন সালে পরীক্ষা আমি দেখেছি যে লগ দিয়ে প্রশ্ন আসছে, হ্যাঁ, বা আসছে ২-১টা, এই জন্য লগটা একটু দেখবেন। শতকরাটা দেখবেন, বর্গ বর্গ অর্থাৎ জ্যামিতি, এই যে বর্গ বলেন, হ্যাঁ, বৃত্ত বলেন, আর হচ্ছে গিয়ে এই
ত্রিভুজ বলেন, অর্থাৎ জ্যামিতি দিয়ে প্রশ্ন আসে। তো এই যে মোটামুটি ঘুরিয়ে ফিরে দেখা যাচ্ছে যে 7-8টা টপিকস দিয়ে যদি মানে মোটামুটি দেখেন, এবং খুব কমন প্রশ্নগুলো সাধারণত আসে, খুব কমন প্রশ্ন, এগুলো দেখে যাবেন ইনশাল্লাহ গণিত অ্যান্সার করে আসতে পারবেন। তবে এই যে এতটুকু দেখলেই আপনাদের আশা করছি যে পরীক্ষায় 100% মার্কসে উত্তর দিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে গিয়া মানে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়কের একটা স্পেশাল সাজেশন ছিল, এবং আশা করছি যে আপনারা এই টপিকসগুলো যদি পড়েন আপনাদেরকে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনারা বলতে পারেন যে মানে যে প্রশ্ন আকারে কেন দিলাম না, যদি আমি প্রশ্ন দিয়ে দেই, বা প্রশ্নটা তো আমি জানি না, আপনারা ভালো করে জানেন প্রশ্ন তো আমি তার প্রশ্ন পাই নাই। আর প্রশ্ন আকারে দিলে ওইরকমভাবে কমন পড়ার অনেকেই বিভিন্ন প্রশ্ন আকারে দেয়, যে দেখা যাচ্ছে যে খেলাধুলো দিয়ে 10টা প্রশ্ন দিয়ে দিল এই স্পেশাল সাজেশন, কিন্তু তার দিয়ে প্রশ্ন কমন কতটুকু পড়বে তার নিশ্চয়তা নেই, ঠিক আছে? কারণ সে তো জানে না যে আসলে কোনটা প্রশ্ন আসবে, কিন্তু টপিকস বলা যায়, বিভিন্ন বিগত সালে প্রশ্ন রিসার্চ করে টপিকস বলা যায়। তাহলে আমি সেইটাই অর্থাৎ অর্থাৎ একটা মানে অথেন্টিকভাবে আপনাদের সাজেশনটা দিয়েছি, কোনো রকমের ছলচাতুরি না, যেহেতু এখানে জায়গায় টাকা পয়সার কোনো লেনদেন নাই। তো অবশ্যই আপনারা বিষয়টা ভালো করে দেখবেন। আর আগামী একটা ক্লাসে আমি আগামী একটা ভিডিও বানাবো, যে ভিডিওটায় অর্থাৎ উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সম্পর্কিত কিছু প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলা দিব। তো ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।